ভবিষ্যৎ এটা আমরা জানি, এটা আমরা মনে করে বিশ্বাস করি। সেই আলোকে আমাদের উচিত রাজনীতিবিদ, সমাজপতি এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে যে এই বাচ্চাদেরকে মানুষ করতে সমাজে যা যা দরকার সেগুলোর ব্যাপারে আমাদের হস্তক্ষেপ এবং সাহায্য সহযোগিতা করা উচিত। তো আজকে শুধু ডাক্তারের অভাব শুনি না, শুধু ডাক্তারের অভাব হবে না তো, এখানে রাষ্ট্রপতি আছে, এখানে প্রধানমন্ত্রী আছে, এখানে নোবেল প্রাপ্ত নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস আছে, তো অনেকগুলো আছে। এখানে এরা ভবিষ্যতে রাষ্ট্রপতি, এরা প্রধানমন্ত্রী, এরা ইনশাআল্লাহ আমরা দোয়া করি এবং আশা করি। এটা কিন্ডারগার্টেন স্কুলগুলি সমাজে একটা বিশাল অবদান রাখছে, কিন্তু আমাদের সরকারের কিছু কারিগর কিছু নিয়ম কানুনের কারণে সরকার সরকারে পারে না। 91-96 আমার সরকার, আমার দল সরকারে ছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি প্রাইমারি মন্ত্রণালয়ের উনি মন্ত্রী ছিলেন এবং আমাকে করেছিলেন চেয়ার। সেই হিসাবে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে আমি অনেক উন্নয়ন করার চেষ্টা করেছি, হয়েছেও, কিন্তু কিন্ডারগার্টেনের কোনো উন্নয়ন করতে পারি। যেখানেই যাই, যেখানেই বলি, সেখানে আইনের বাধা। কিন্ডারগার্টেন স্কুলগুলিকে মনে করে কেউ এগুলো হাতে যায় না, কেউ এগুলো বদলও করা যায়। ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি সরকারে আসে তাহলে এই প্রাইমারি 5 বছরের আমার অভিজ্ঞতা সারা বাংলাদেশের শিক্ষক বাচ্চাদের শিক্ষকের ব্যাপারে, বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর ব্যাপারে কী কী করা উচিত, কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলো আমার ইনশাআল্লাহ যারা আছে, যদি আমার সরকার যদি ক্ষমতায় আসে, আমি এই বিশেষ করে কিন্ডারগার্টেনের কীভাবে উপকার করা যায় সরকারিভাবে, তাদেরকে আরও আপগ্রেড করা যায়, ছেলে মেয়েদেরকে আরও বেশি ভালো করা যায়, সেদিকে আমার চেষ্টা থাকবে এবং আমাদের উপর ভালো চেষ্টা থাকবে। আমি তোমরা স্যারের দিকে তাকাও, স্যাররা কি বলে, ভাই একটু মাথা তুলুন, ক্যাব দেখ হয়ে গেছে। ভাই ভাই হাত হাত ভিতর যোগান তো ভাই। এদিকে দেখাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদিকে দেখাও, এদিকে ভাই একটু স্যার এর একটা ছবি ছবি তো এইদিকে এইদিকে